হয়েছি জান্নাতে যাওয়ার আশায়। এই লিখিত কাগজটা আমি যেদিন মৃত্যুবরণ করব, তুমি হাসান বসরি আমাকে গোসল করায়ো, বেশি করে গরম পানি দিও। শুনেছি আজরাইল যখন রূহ বের করার জন্য আক্রমণ করে, সমস্ত শরীরের রগগুলো টাইনা টাইনা ছিঁড়ে। হাসান বসরি, শুনেছি আজরাইল যখন রূহ বের করে এমন আক্রমণ করে রে হাসান বসরি, হাড্ডির সাথে গোশত রাখে নাই। গরম পানি বেশি করে দিয়ে আমারে গোসল করায়ো, শরীরে জোরে চাপ দিও না, হালকা করে চাপ দিয়ে আমারে গোসলটা করায়ো। কাফন পরানোর আগে এই কাগজটা কাফনের ভিতরে দিয়ে দিও, কারণ জীবনে কোনো ভালো কাজ করার সময় আমার ছিল না। কবরে যাইয়া কোনো প্রশ্নের সম্মুখীন হইলে এই কাগজটাই দেখাবো। আখিরি নবীর উম্মত হইলে বলে আল্লাহ জান্নাত দেয়, এটাই আমি ভালো কাজ করে কবরে আইছি, এর বেশি কোনো কাজ আমার আমলে নাই। এই কাগজটা দেখাইয়া আমি জান্নাতি হব। হাসান বসরি কথা মতো তাই করলেন। মৃত্যুর পরে কবরে রাইখা চলে আসলেন সবাই, গভীর রাত্রে ঘুমিয়েছেন সবাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি স্বপ্নে দেখি শামাউন আমার ঘরে এসে আমারে ডাকতেছে, ও হাসান বসরি, এই লও তোমার কাগজ, তোমাকে দিয়ে গেলাম, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই। আল্লাহর কসম রে হাসান বসরি, আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করেছে। আখিরি নবীর উম্মতেরা, এই নবীর উম্মত হইয়া যারা পৃথিবীতে এসেছো, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আর নাই। তাই এই নবীর পক্ষে থাকতে বলুন আমরা রাজি আছি কিনা? কিসের ভয়? এই নবীর পক্ষের মেহমানের এই শানে আমি গজল বানাইছি, বলবো বলবো। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনী রজনী কান্দেন যিনি, দিনী রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে বাবারা ভাইরা, মেরাজুন নবী এই ঘটনা কেন ঘটলো, তার কারণ কি? এত উপরের সফর কেন নবীর করতে হলো? নবীর জন্য নয়, নবী ঘর বাড়ি করার জন্য নয়, নবী গাড়ি বাড়ি করার জন্য নয়, নবীর জীবনের সবগুলি কষ্ট উম্মতের নাজাতের জন্য।
বাবারা ভাইয়েরা, মেরাজুন নবী এই বরকতের মাস, এই মাসের বরকত কত আমরা জানি না। এই মাসটা হলো ভালোবাসার মাস, এই মাসটা গুনাহ মাফের মাস, এই মাসটা দাবি আদায়ের মাস, এই মাসটা দোয়া কবুলের মাস, এই মাসটা জান্নাতের ফায়সালা হওয়ার মাস। একবার বলুন আল্লাহু আকবার। আরে বাবারা ভাইয়েরা, এই মাসে আমার নবীকে আমার আল্লাহ এমন এক কাজ করিয়েছে, সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, পৃথিবীর সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, আমার নবীর জন্য সেইটা হয়ে গেল সম্ভব। এমন এক সফর আমার আল্লাহ তার বন্ধুকে করাইলেন, যা কোনো নবী রাসূলের পক্ষে সম্ভব ছিল না। কেন এই সফর এত উপরে নিয়ে গেলেন বাবারা? ইচ্ছে করলে যে আলোচনাগুলো কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু 27 বছর আলোচনা করেছেন, ইচ্ছে করলে মদিনায় বসে করতে পারতেন, ইচ্ছে করলে মক্কায় বসে করতে পারতেন। কেন মক্কা মদিনায় বসে না করে এত উপরে নিয়ে গেলেন? এর মধ্যে হাজারো কারণ দেখা যায়। একটা কারণ হলো এখন বিজ্ঞানের যুগ, বিদুর্মীরা বিজ্ঞান দিয়ে আকাশে যায়, চন্দ্রে চলে যায়। এখন বিদুর্মীরা চন্দ্রে যাবে, আকাশে উড়বে। মুসলমান যদি উপরে যাইতে না পারে, মুসলমানদের দুর্বলতা হবে, মুসলমানদের মুখ কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, এমন সফর তোমার করাইয়া দিলাম। পৃথিবীর বিজ্ঞান কেন, বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই এই সফর করার জন্য। আখিরি নবীর উম্মতের মান সম্মান ইজ্জত যেমন বেশি, কাম কাজ করে দেখাইয়া দিলেন, আমরা ইজ্জত কোনোদিনই আমরা নিচে থাকবো না, আমরা উপরে আছি। এত উপরে আমাদের নবীরে নিয়ে গেলেন, যেখানে জিবরাইল শব্দ দিয়ে, যেটা আশ্চর্য কিছু হইলে শব্দটা ব্যবহার হয়। যেমন আজকে সাগরের মধ্যে একটা বাচ্চা পড়ে গেছে 5 বছর, 15 দিন পর ছেলেটা পানির নিচ থেকে জীবিত উঠে আইছে। এই আশ্চর্য খবর শুনলে আপনারা কি কইবেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কয় কি? 15 দিন পানির নিচে বাচ্চাটা কিভাবে রইল? আশ্চর্য আশ্চর্য খবরে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন, আমার বন্ধুর সফর এটা আশ্চর্য। সকল নবী রাসূলের জন্য ছিল অসম্ভব, আর নবীর জন্য করলাম সম্ভব। এটা আশ্চর্য সফর, যার দরুন আল্লাহ নিজেই এই কোরআন শরীফে বলেছেন, সুবহানাল্লাযী আসরা। এক আশ্চর্য সফর আমার আপনার নবীর বেলা হয়েছে। প্রশ্ন আসতে পারে, হুজুর এই আশ্চর্য সফরের কারণ কি? আসুন দেখি কারণগুলো কি। অনেকগুলো কারণ, এর মধ্যে মূল কারণ হলো মা আমেনা। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষের রে, আমার এতিম মোহাম্মদ, আমার এতিম মোহাম্মদ যেদিন আমি আমেনার এতিম খানায় তাশরিফ এনেছে, আমি আমেনার মক্কার এতিম খানায় যেদিন তাশরিফ এনেছে, সেদিন আমি আমেনার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফুটা তোর ছিল না। এরে পৃথিবীর মানুষেরা, যখন আমার এতিম মুহাম্মদ আমার ঘরে যখন তাশরিফ এনেছে, আমি দেখি আমার ঘরে যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখি, এত সুন্দর আমার এতিম খানায় তাশরিফ এনেছে। এতিম উদিত সূর্যের মতো সুন্দর, কিন্তু সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নাকাটি করছে না। অন্য ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে, কিন্তু আমার এতিম কান্নাকাটি করছে না। ডাক্তারের থিওরি হলো, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যদি কান্নাকাটি না করে, হয়তো বাচ্চা হাবা হবে, না হয় বাচ্চা বোবা হবে। মা আমেনা বলেন, আমার এতিম কাঁদে না। তাকিয়ে দেখি সেজদায় পড়ে আছে, পরনের মধ্যে জান্নাতি পোশাক লাগানো আছে। রে পৃথিবীর মানুষেরা, এমন এতিম দুনিয়ায় আসলো রে, যার শরম জায়গা আমি মা হইয়া কোনোদিন দেখি নাই। আমি মা হইয়া কোনোদিন দেখি নাই। আমার কলিজার টুকরা মুহাম্মদ এতিম হইয়া দুনিয়ায় আসলো, সেজদা অবস্থায় পড়ে আছে, কান্নার আওয়াজ শুনি না। আস্তে আস্তে মুখের কাছে কানটা নিলাম,
বিশ্ববাসীরা রে আমার এতিমের মুখের কাছে কানটা নিলাম, সেজদা অবস্থায় পড়ে আছে, কানটা নিয়ে শুনি বিনাইয়া বিনাইয়া কান্দে, বাবার জন্য নয় রে বিশ্ববাসীরা, বাবা নাই বাবার ব্যথায় নয়, ওয়া ওয়া করেও নয়, আমার এতিম সেজদাই পড়ে কান্দে, উম্মতি উম্মতি বলি। আমার আল্লাহ বন্ধুর ব্যথা বন্ধুর দুঃখ হিসাব শুরু করে দিলেন। শুধু তাই নয়, 6 বছর বয়স পুরা হইতে না হইতে দরদি মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী আবওয়া নামক স্থানে কচি কচি আঙ্গুল মোবারক দিয়ে বালু সরাইয়া আবওয়া নামক স্থানে মাকে দাফন করে উম্মে আইমানের কোলে উঠে উম্মে আইমানের কাঁধের উপর মাথা মোবারক রেখে আমার নবী কান্দে। উম্মে আইমানের কাপড় ভিজে যাইতেছে, উম্মে আইমান রাখে, বাবা মুহাম্মদ, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলা না, একটা দিন বাবা দেখলা না, আজকে মা হারাইয়া আমার কুলে আমার কাঁধে মাথা রাইকা কাঁদো গো বাবা মুহাম্মদ। আমি উম্মে আইমান কথা দিলাম, যতদিন আমি বেঁচে থাকি গো বাবা আমি তোমার খেদমতে থাকবো, তোমার বাড়ি আমি ছাড়বো না। কুলে লইয়া বাড়িতে যাচ্ছে, মক্কার দিকে ঢুকছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া সামনে যাইয়া দেখে, এরে উম্মে আইমান, আমার বৌমা আমেনা কই, আমার নাতি তোর কুলে কেন? আমার নবী দাদার কণ্ঠের আওয়াজ পাইয়া উম্মে আইমানের গর্দান থেকে মাথা মোবারক উঠাইয়া দাদার দিকে হাত বাড়াইয়া ডাকে, দাদা গো আমার মা নাই বাবা নাই গো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মা হারা বাবা হারা ব্যথার পাহাড় বুকে দাদা এত আদর করতেন, রাত্রে ঘুমাইলে গলায় ধরে ঘুমাইতেন, বুকের মধ্যে লইয়া ঘুমাইতেন। নবীজির বয়স 8 বছর পার হয়ে গেলে দাদা অসুস্থ হয়ে গেলেন। দাদা চোখের পানি ছেড়ে নাতি বুকে লইয়া কাঁদতেছিলেন। লম্বা ঘটনা, সকল ছেলেরা জড়ো হইল, আব্বা কাঁদতেছেন কেন? কান্দিরে মন কয় আমি বাঁচবো না, আমার এতিম নাতি মুহাম্মদকে তোরা কে নিবে? একজনের পর একজন আসছে, কাউকে দিলেন না। নবীজির আপন চাচা আবু তালিব, আপন চাচা আবু তালিব সকলের ছোট, আয়েশা হাত বাড়াইলেন, বাবা আমাকে দিবেন নাকি আপনার নাতি কবর নিবেন? একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, রে আবু তালিব আমি তাকিয়ে আছি, কোন সময় তুই হাত বাড়াইবি? আমার এতিম মুহাম্মদকে তোর হাতে রাইখা আমি কবরে যাব। এরে চট্টগ্রামের ভাইয়েরা বাবারা, কে গো সেই নবীর ভালোবাসায় বসে রইছো? আমার মন বলে এখন যদি সেই সময় হতো, আর যদি ডাক দিত আব্দুল মুত্তালিব আমার এতিম নাতিরে তোরা কে নিবে? বলুন আপনারা সবাই নেওয়ার হাত বাড়াইতেন কিনা? যারা এই নবী নেওয়ার জন্য অন্তর কাঁদে, একদিন সেই নবীর দিদার ঘুমের ঘরে নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন, জাহান্নামের আগুন জানি কি হবে। আল্লাহ জীবনে আর কিছু দেখবা না দেখ, নবীজিকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। বাবারা আসুন, এই কষ্টের পর কষ্ট। নবীজি বাবা দেখে নাই, মা বলে ডাকার স্বাদ মিঠাইতে পারে নাই, মা ডাক দেওয়ার ব্যথা বুকে থাকতে থাকতেই আদরের দাদা দুনিয়া থেকে বিদায়। এবার চাচা মক্কা ছেড়ে পালিয়ে গেলেন, লম্বা ঘটনা, কারণগুলি নিয়ে আসছি। আমার নবী মক্কায় ঢুকে গেলেন, 10,000-এর বেশি সাহাবী। মক্কাবাসীরা কে কোথায় যাবে, নাকি মায়ের খায়া মরবে এই ভয়ে অনেকে ছুটাছুটি করছে। রাসূল বলছে না, কেউ তোমরা ভয় পাবে না, ঘরের ভিতর বসে থাকো, না হয় খানায় কাবার পাশে আসো, না হয় যে যেখানে আসো দাঁড়িয়ে থাকো, কাউরে কিছু করা হবে না, সবাইকে ক্ষমার দৃষ্টিতে নেওয়া হবে। তারপরেও কিছু লোক পাহাড়ে আশ্রয় নিতে চাইলেন। কিতাব লেখে এক বুড়ি, বেদিন বুড়ি, তার প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া শেষরাইতেছে, আর আমার আপনার নবীরে গান বন্ধ করতেছে। ঠিক এমন টাইমে নবী সামনে। কি শিক্ষা দিয়ে গেল নবী? কোন শিক্ষায় শিক্ষিত হলে জিবরাইলের চেয়েও আমাদের দাম বেশি হবে?
নবী পাশে দাঁড়াইলেন, মা কাকে গাল মন্দ করছো? আব্দুল্লাহর পোলারে, যার বয়ে আশপড়শি মহল্লাবাসী সব চলে গেছে, আমি প্রয়োজনীয় মালামাল নিতে পারতেছি না, বুড়া মানুষ, শেষ রাইয়া টানতেছি। মাগো, সাহাবায়ে কেরাম ডাকে, ইয়া রাসূলুল্লাহ, মা কইয়া ডাকেন একজন বেদীন মহিলাকে। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে। রে সাহাবীরা, বাধা দিস না, মা কইয়া ডাকতে দে। আমি নবী মন বলে মা ডাকতে পারলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম রে। মক্কাবাসী মা মা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসী বাবা বাবা কইয়া ডাকে, আমি তাকায়া তাকায়া দেখি। মক্কাবাসীর ছেলেরা যখন বাবার আঙ্গুলে ধরে হাঁটতো, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতাম। জীবনে একটা দিন আমি মুহাম্মদ বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে সাহাবীরা, বাধা দিস না, আমার মা কইয়া ডাকতে দে। আমার মার ব্যথা আমার বুকে। আমার মা যদি থাকতো আজকে এই বয়সের মুরব্বী হয়ে যেত। এই জন্য আমি মার মর্যাদা দিয়ে মা মা ডাকি, তোরা বাধা দিস না। মা মা গো, গাঠুরি মাথায় নিতে পারো না? না রে বাবা, মা মনে যদি কিছু কষ্ট না নেও, দুঃখ না নেও, তোমার গাঠুরিটা আমার মাথায় দাও, যেখানে বলবো সেখানে দিয়ে আসবো, একটা পয়সাও দিতে হবে না। বুড়ি দাঁড়িয়ে গেলেন, এটা কেমন সোনার মানুষ রে, এটা কত সুন্দর মানুষ রে, 1 পয়সা লাগবে না, গাঠুরি নিয়ে দিবে। বাবা, পয়সা ছাড়া তুমি গাঠুরি মাথায় নিবা? হ মা, দাও আমার মাথায় উঠাইয়া। যেই নবী এত দামি নবী, আমার আল্লাহ কোরআনে বলেছে, বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমি আল্লাহ যত জায়গায় রব, কত জায়গায় তুমি নবী রহমত। আল্লাহ যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। আমার নবী ঘুমিয়ে থাকলে চাদর গায়ে আমার আল্লাহ ভালোবাসার ডাক ডাকেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা বন্ধু। কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা গো বন্ধু, চাদরওয়ালা বন্ধু, কম্বলওয়ালা বন্ধু। এই ভালোবাসার ডাক ডাকতেন। এই ভালোবাসার নবী, এত দামি নবী, এই সুন্দর নবী, একজন বেদীন বৃদ্ধা মহিলার গাঠুরি নিজে মাথায় নিতে চাইতেছেন। ইচ্ছে করলে সাহাবায়ে কেরাম সঙ্গে আছে, বলতে পারতেন তোমরা একজনে এই মহিলার গাঠুরি মাথায় লাও। আমার নবী সাহাবীদেরকে বলল না, নিজেই গাঠুরি মাথায় নেওয়ার আবেদন করলে। বুড়ি দাঁড়িয়ে আশ্চর্য হলেন, তুমি কত সোনার মানুষ, বিনা পয়সায় আমার বোঝা মাথায় নিবা? বাবা তাড়াতাড়ি করো, আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়লে মাইর খায়া মরবো। আমার নবী সামনে দাঁড়ানো, এখনো সেই কথাই বুড়ি বলতে চাচ্ছে। অবশেষে আমার নবী গাঠুরি মাথায় নিলেন, এখনো পরিচয় দিলেন না। আগে আগে বুড়ি যায়, পিছে পিছে রহমতের নবী যায়। পাহাড়ের পর পাহাড়, ও পাহাড়ি দেশের ভাইয়েরা, চট্টগ্রাম পাহাড়ি এলাকা, পাহাড়ের পর পাহাড় পার হইয়া যেখানে বুড়ির আশপড়শি মহল্লাবাসীরা আস্তানা গেড়েছে, ওই পাশে দাঁড়াইয়া ডাকতেছে, আমার মহল্লাবাসী, আমার কেউ নাই বলে তোমরা আমার একা ফালাইয়া আইসা পড়ছো। আব্দুল্লাহর পোলা যদি পাইতো আমার জীবনটা শেষ করে দিত। এই সোনার মানুষটা পাওয়ার পর আমার গাঠুরি বিনা পয়সায় মাথায় নিল, আমার পাহাড়ের মধ্যে নিয়ে আইলো। সবাই বেরিয়ে আইসা দেখে, যার বয়ে পাহাড়ে ইনি আইসা পাহাড়ে আইসা দাঁড়াইছস। বুড়ি রে, তোর সাহস তো কম না। বুড়ি বললেন, মিথ্যা কথা কইস না, এই মানুষটা তো আব্দুল্লাহর পোলা হইলে এই মানুষটা তো সেই ক্ষতিকর মানুষ হতে পারে না। এমন সোনার মানুষ মক্কার জমিনে আমি কোনোদিন দেখি নাই। আমার মন কই রে, বিশ্বজুড়ে এমন সোনার মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। বাবা গো, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি? তুমি কি আব্দুল্লাহর পোলা? হ মা, তোমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, মা আমি এই সেই নবী। বুড়ি চোখের পানি ছেড়ে দেয়, বাবা গো আগে কেন তোমার পরিচয় দিলা না? আগে যদি তোমার পরিচয় দিতা গো বাবা, এই কষ্ট কি আমি তোমারে দিতাম? তারা বুঝে না, তাদের পক্ষে আমি থাকবো না। আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। নবী যারা চিনে তারাই নবী কিনে, যারা নবী চিনে না তারাই নবী লইয়া টানা
বাবা যায় যত কথাই বলেন, কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর বাইরে কিছু বলার ক্ষমতা আছে কিনা? আর কত কষ্ট দিবি রে আমার নবীরে। আমার নবী কোনদিন কারো ক্ষতি করে না। আম্মা জান খাদিজা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন, ব্যবহার করতেন, যদিও জান্নাতি পোশাক হবে সবুজ। মা খাদিজা বলেন, মক্কাবাসীরা রে, আমার নবীর জামা কাপড় ধুয়ে মুছে সুন্দর করে রাখতাম। সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতো মানুষকে সম্মানী বানানোর জন্য, মানুষকে হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকবে সেই পরিবেশ বোঝানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য। রে মক্কাবাসীরা, মাঝে মাঝে আমার নবী সকালবেলা বেরিয়ে যাইতেন সাদা পোশাক গায়ে দিয়া, বিকালবেলা ঘরে ফিরতেন। আমি অপেক্ষায় থাকতাম, রাসূল সারাদিন না খাইয়া ঘুরতেন উম্মতের জান্নাতি বানানোর জন্য। আমার নবী না খাইয়া ঘুরে ঘুরে সারাদিন, বিকাল হতো বাড়িতে আসতে। কাছাকাছি আসার পর মক্কাবাসীরা রে, আমি দেখি মা নাই বাবা নাই, এতিম নবীর সাদা জামা যেন সাদা নয়, মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়। পাশে আসলে প্রশ্ন করতাম, হুজুর আমি ধুয়ে মুছে জামাগুলো পরিষ্কার করে সকালবেলা পরিয়ে দিলাম, হুজুর এই লাল লাল দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেন আর জবাব দিতেন, রে খাদিজা, খাদিজা রে, আমি মক্কাবাসীরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। তারা আমারে চিনে না। খাদিজা রে, যার চেহারায় জীবনে একটা মশা মাছি বসে না, যার চেহারায় জীবনে একটা পোকা মাকড় কামড় দেয় না, সেই নবীর চেহারায় রে মক্কাবাসীরা পাথর মারে রে। পাথরের আঘাতে মাঝে মাঝে শরীর মুবারক ফাইটা যায়, চাপাইয়া ধরে রাখি এই রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। জমিনে যদি এই নবীর রক্ত মুবারক ফোঁটা পড়ে যায়, জমিনে আর কোনোদিন ফসল আদি হবে না। খাদিজা রে, জামার মধ্যে চাপাইয়া ধরে রাখি, এই তো জামা লাল দেখা যায়। আম্মা জান খাদিজা দেখেন, হুজুর তাদের জন্য আর কষ্ট কত করবেন গো নবী, আর তাদের কাছে যাওয়া দরকার নাই। আমার নবী জবাব দেয়, খাদিজা রে বাধা দিস না, আমি মানুষকে জান্নাত শান্তির পথ দেখাবো, জাহান্নাম থেকে বাঁচাবো, হিংসা বিদ্বেষ দূর করে মিলেমিশে থাকবার পরিবেশ আমি বুঝাবো। যা পরিবেশ আজকে আপনাদের কলসির দিঘিতে দেখা যায়, সব এক ওয়ার্ডের না, এক এলাকার না, এত মানুষ বসে আছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন। বলুন আপনাদের মধ্যে কারো কোনো তিক্ততা আছে কিনা? আপনাদের মধ্যে কোনো মন কষাকষি আছে কিনা? এই পরিবেশটার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খায়া কষ্ট করেছে। রে কলসির দিঘি বাবারা ভাইরা, আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্টের সার্থকতা তোমাদের মহল্লায় দেখা যায়। নবীরে দেখা এই পরিবেশ উপহার দিতে পারে নাই মক্কাবাসী। আবু জাহেল আবু লাহাব বিরোধিতা করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর আমরা একটা দিন নবী দেখলাম না, তারপরেও সেই নবীর ভালোবাসায় নবীর উম্মত হয়ে বসে রইলাম। আমার মন ভরে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এটা মেরাজের মাস। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। আমার নবী সাক্ষাতের পথ খুলে দিয়ে গেলেন উম্মতের জন্য। সাক্ষাৎ করব কার সাথে? আওয়াজ করে বলুন, কার সাথে? আমার রাত্র গভীর, মনটা ভরে অন্তর থেকে মহব্বতে বলুন, কার সাথে? এই নবীর উম্মতের মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, এও সিলাই আল্লাহ হাসরের দিন মাফ করে দিবে। বলুন, সাক্ষাৎ কার সাথে? নবীর মেরাজ কেন হলো? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের ওই আকাঙ্ক্ষা ছিল, যা মুসা নবীর ভাষায় ডাকতেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ জবাব দিতেন, লান তারানি, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, আমার আপনার নবীর জন্য তা করে দিল আল্লাহু আকবার।
পক্ষে থাকবেন, এই স্লোগানগুলো ধরে রাখবেন, এর মধ্যে বরকত আছে। কি বরকত? আসতেছি সামনে বাজান, আল্লাহ যদি তৌফিক দেয় আমি আস্তে আস্তে সব কথাগুলো মিল করার চেষ্টা করব কম সময়ে, কারণ মেরাজের আলোচনা 2-3 রাত করলেও শেষ করার কোনো সুযোগ নাই। আমি মূল কথাগুলো, মূল দাওয়াতের কারণ হলো এই সমস্ত ব্যথাগুলো একদিকে। আর ব্যথা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনীতে আসছে, মা আয়েশা বলেন নবীজির ব্যথার খবর আমি জিজ্ঞেস করলে মা আয়েশার সাথে নবী জবাব দেন, আয়েশা বহু কষ্ট জীবনে করেছি, মার খেয়েছি। মা আয়েশা বলেন, হুজুর কোন দিনের মাইরটা বেশি কষ্ট? রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে বহু কষ্ট, বহু ব্যথা, বহু মায়ের সহ্য করেছি, কিন্তু একটা মায়ের বলতে পারি না, সেটা হলো তায়েফের জমিনের মায়ের। আমার নবী কিছুক্ষণ চুপ করে থাইকা 2টা চোখের পানি ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা ডাকে, হুজুর ব্যথার কথা শুনলাম, এখন কাঁদতেছেন কেন জানতে চাই। আমার নবী ডাকে, আয়েশা, আয়েশা রে সবচেয়ে বেশি ব্যথা তায়েফের জমিনের মার, যা আমি বলতে পারি না। আয়েশা রে তায়েফের জমিনের মায়ের কথাও বুইলা যায় যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে যায়। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আমার উম্মতের দরদি নবী মা আয়েশাকে বুঝাইলেন, আয়েশা রে সব ব্যথা একদিকে, দরকার আছে কিনা? আরে বাবা, সেই নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে। এই টুপিটা নবীর সুন্নত, মাথায় দিয়া রাস্তায় বাহির হলে টুপিওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা? দাড়ি নবীর সুন্নত, দাড়িওয়ালা দেখলে মানুষ সালাম দেয় কিনা? বাজার তাতে বোঝা যায় নবীর আদর্শের মধ্যে দাম এখনো আছে কিয়ামত পর্যন্ত। যারা নবীর দাম কমাইতে চায়, নবীর শান ও মান কমাইতে চায়, এটা কি সম্ভব হবে? যারা কমাইতে চায় একদিন তারা কমে যাবে, তারা মাটিতে শুয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। যতদিন আকাশ জমিন থাকবে, চন্দ্র সূর্য থাকবে, পশু পাখি থাকবে, এই দেশের মানুষ পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত নবীর শান ও মান দেশে দেশে উঠতে থাকবে। মসজিদে মসজিদে আযানের ধ্বনিতে রাসূলের নাম উঠতেই থাকবে। তুমি একদিন থাকবে না, তুমি একদিন থাকবে না, কিন্তু নবীর শান ও মান চলতেই থাকবে। সেই নবী নিয়ে টানাটানি করা, আল্লাহ যাকে দাওয়াত দেয় কাজটা কি ভালো হয়? আসলে তারা বুঝে না, আল্লাহ বুঝতে সকলে বলো না আমি। একই মহল্লায় জন্ম, সকাল সন্ধ্যা নবীকে দেখেন, আবু জাহেলও দেখে, আবু বকরও দেখে। এবার বলুন আবু জাহেল আর আবু বকর কি একরকম? ভাগ্য গুণে আবু বকর জীবন ধন্য, আবু জাহেলের জীবন খুন্নিকি হইতেও পারে। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে রাখো, সকলে বলো না। যেই নবীকে দাওয়াত করে আল্লাহ, কে দাওয়াত করে? বন্ধু গো, এত ব্যথা, এত দুঃখ, এত কষ্ট, ও বন্ধু আসো দাওয়াত দিলাম। যে মাসে দাওয়াত দিছে মাসটার নাম কি? রজব। তাহলে বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার দেখা, সাক্ষাৎ, মিলনের মাস, এই মাসটার নাম হলো রজব।
রজব মাস যে কত গুরুত্বপূর্ণ মাস আমরা জানি না। বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ, তারপরেও এক রাত্রের কিছু সময়ে 27 বছর একটানা কথা বলছে। কত মহব্বতের মাস এই রজব মাস। এটা ভালোবাসার মাস, এটা উম্মতের দাবি আদায়ের মাস। আসতেছি সামনে, আর আধা ঘন্টা সময় গেলে আপনাদের কষ্ট হবে। আসুন, দাওয়াত পেলেন, দাওয়াত দিলেন। দাওয়াতের মাসটার নাম রজব। দিনটা ছিল 26 দিবাগত রাত্রে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলতেছেন আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্তকে এই সফর করাইলাম। কোন সময়? লাইলাম, রাত্রের বেলা, দিনে না, রাত্রে। মহব্বত, ভালোবাসা, মনের কথা কওয়ার পরিবেশ, সময়টা কোন সময়? রাত্রে। দেখবেন ঘনিষ্ঠতা বন্ধুত্ব থাকলে কইয়া দেয় দোস্ত দিনে ব্যস্ত থাকি, তুই রাত্রে আইস, এরকম কয় না? রাত্রে আইস। 2টা পর্যন্ত বন্ধু বন্ধুর সাথে কথা কইতেছে বাতাসের মধ্যে বৈশা, আপনাদের পতেঙ্গা সাগরের পার বৈশা 2টা পর্যন্ত কথা কইতেছে, এরকম হয় না? আমার আল্লাহ কয় বন্ধু রাত্রে, রাত্রে। সফর কোন সময়? রাত্রে। আমার নবী কয় বন্ধু রাত্রে যাব, আমার হাসাইন হুসাইন আমার জন্য কাঁদবে। আল্লাহ কয় ব্যবস্থা করব, চিন্তা করেন না। বন্ধু আবু বকর কাঁদবে, ওমর কাঁদবে, উসমান আলী কাঁদবে, সাহাবীরা কাঁদবে, আমার ফাতেমা কাঁদবে। আমার আল্লাহ কয় বন্ধু গো কেউ জানবে না, সিস্টেম করে দিব, বিজ্ঞান পরিষ্কার করে দিলেন, নিয়ে যাবেন রাত্রের কিছু সময়ে 27 বছর বন্ধুকে নিয়ে কথা বলবেন, কেউ জানবে না কোন সময় কি হলো। যার বাস্তব বিজ্ঞান, বিজ্ঞান সহজ করে দিল। বা যারা মোবাইলে অনেকের মোবাইলে মেমোরিতে, আর যারা গানের ভাগল যারা গানও রেকর্ডিং করে রাখছে, এইটা আমি কইতাম না, যার যেটা মনে চায় এটাই নিবেন। কিন্তু কবরও গেলাম 2টা। রাসূল বলছে একটা কবরে সাপ বিচ্ছু থাকবে, আর আল্লাহ বলছে নবী গো বন্ধুর সাথে বন্ধুর ফায়সালা। তোমার উম্মতের কবর আমি আল্লাহ বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি খাবারের হোটেল করে দিব। 3 বেলা খাবারের, বিনা পয়সায় খাবারের হোটেল করে দিব, সিস্টেম করে দিব, জান্নাতি খাবার 3 বেলা খাইবো। আর রাসূল বলছে সাপ বিচ্ছু আইবো। এখন কবর 2টা, আপনারা কোনটা চাইতে ইচ্ছুক? মাশাআল্লাহ, সবাই দেখছেন খাবারের কবরে যাইতে ইচ্ছুক। মাশাআল্লাহ, আমরাও যাইতাম চাই। ওখানে কেমনে যাবো? রাস্তা হলো। আসলে যাইবেন যে একটু সাবধানে যাইতে হইব। 100 টাকার নোটটা যদি রাস্তায় পান, টাকাটা হাতে লইয়া, নোট কার, টাকা কার, এভাবে ডাইকা 1000 টাকা তারে দিবেন না আপনার পকেটে লয়ে দেবেন? কি 1000 টাকা তারে দিবেন না পকেটে ঢুকাইবেন? পকেটে ঢুকানোর অভ্যাস আমরা আছে না? আছে না? আছে না? আর যদি 1000 টাকা তারে দিতেন তাইলে 3 বেলা খাবারের ঘরের মেহমান হইবেন। নামাজ পড়লেই বেহেশত দেবেন না, এরকম না। নামাজের পরে আল্লাহ কইছে আফআলুল খায়রা, ভালো কাজ করতেন। নামাজ পড়া 100 টাকার নোট রাস্তায় পাইয়া পকেটে ঢুকাইছেন, এই নামাজে বেহেশত দেওয়া যেত না। কলমটা কোন ভদ্রলোক রাইখা মসজিদে ঢুকে গেছে, নিতে মনে নাই। এই ইমাম সাহেবের হাতে কলমটা দেওয়া হলো আসরের নামাজের সময়। সালাম ফিরাইয়া ইমাম সাহেব বলতেছে একটা কলম পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়া কলমটা নিয়ে যাবেন, কলমটা খুব দামি। সেই দামি কইছে এক কলম, দাঁড়াইছে 3 জন। মসজিদের ভিতরে যদি এক কলমের লাগে 3 জন দাঁড়াইতে রে, আমরা কেমনে আশা করিবে? কলম একটা দাঁড়াইছে 3 জন, দাঁড়ি কইছে যে। অবশেষে ইমাম সাহেব হুজুর কয় বাজান কলম তো একটা, 3 জন দাঁড়াইলেন। এই ভদ্রলোক কয় আমার, উনি কয় আমার, উনি কয় আমার। কয়েকটা 3 জনের হতে পারে না। অহন যেমন আমি ঘোষণা দিয়া বিপদে বললাম, তাইলে আপনারা নামাজের পরে বসেন, আর 2টা কিনলাই না, 3 জনটা 3টা দিয়া। আসলে কি কাজটা কি মুসলমানদের জন্য কি সঠিক হবে? আসেন এই রূপগুলি থেকে আমরা নিজেকে মুক্ত করি। আজকে সামান্যতম অসুস্থ হলে হসপিটালে যান, এক্সরে, ইসিজি, আলট্রাসোনোগ্রাফ, রক্ত পরীক্ষা, পায়খানা পরীক্ষা, কত জাতের পরীক্ষা করলেন কিছুদিন বাঁচার জন্য। আর যেখানে অনন্ত সীমকাল থাকবেন সেখানে থাকার জন্য একটা কোরআন হাদিসের এক্সরে দিয়া এই দেহের রূপগুলি পরিষ্কার করে আল্লাহর মেহমান হয়ে আখিরি নবীর উম্মত কবরে 3 বেলা খাবে। এর জন্য কি করলেন?
আল্লাহ সুবিধা দিয়া রাখছে। এখন আমরা যদি না নেই তাহলে তো আল্লাহর কিছু করার নাই। যাই হোক, আসুন মেরাজ এটা বড় পছন্দ করে রেকর্ডিং করে সে ওয়াজ শুনতেছে সন্ধ্যার সময় ওয়াজ শুনতেছে। এমন সময় ঘনিষ্ঠ বন্ধু আইছে। বন্ধু আসার পর বন্ধুর সাথে কথা বলতে হবে। দেখবেন রেকর্ডিং এর যেই মোবাইলের যেই কোটিটার মধ্যে টিপ দিলে অফ হয়, এখানে টিপটা অফ করছে। কেন? বন্ধু আইছে, বন্ধুর সাথে কথা বলবে। 2 ঘন্টা কথা বলার পর বন্ধু চলে গেছে, আবার টিপ দিছে কোটির মধ্যে, যেখানে বন্ধ হয়েছিল আবার এখান থেকে শুরু হয়ে গেছে। এরকম হয় কি না বাজান? আমার আল্লাহ কয়, বন্ধু আমি কোটি টিপ দিলাম, সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, যে হাসতেছে হাসির জায়গায়, যে কাঁদতেছে কান্নার জায়গায়, যে সজাগ চায় রয়েছে চাওয়ার জায়গায়, যে ঘুমায় রয়েছে ঘুমের জায়গায়, যে হাঁটতেছে পা উঠাইছে উঠানের জায়গায়, যাই যেখানে এখানেই টিপটা অফ করে তুইলাম। 27 বছর বন্ধুর আর বন্ধুর ভালোবাসার আলোচনা শেষ হবে, আবার টিপ দিয়া সারবের দিকে ব্যথা অন্তরে। আসুন গো বন্ধু বেড়ায় যান, সব ব্যথা দূর হয়ে যাবে। এবার দাওয়াত করলেন। মাস্টার নাম কি বলুন? মাস্টার নাম? তাহলে বন্ধুরে বন্ধু দাওয়াত করছিল মাস্টার রজব। আজকে যারা এই নবীর উম্মত হইয়া ঘর থেকে বের হয়ে আরামের ঘুম বিছানা ছেড়ে যারা মাহফিলে এসেছেন রজব মাসে মেরাজুন নবী এই অনুষ্ঠানে, আমি বলবো আপনারা আসেন নাই। আমার আল্লাহ আল্লাহর হাবিবের পক্ষ থেকে আপনাদেরকে কবুল করা হয়ে গেছে। আমার আল্লাহ অন্য কোন নবী রাসূলকে এই মেহমান বানাই নাই, আমার আপনার নবীকে মেহমান বানাইয়া দাওয়াত করে আল্লাহ তার প্রেম প্রাসাদে নিয়ে যাবেন। বাহন নির্ধারণ করলেন বুরাক, যা অন্য কোন নবী রাসূল উঠবে দূরের কথা, দেখার সুযোগও দেওয়া হয়। এবার আসেন বন্ধু, দিনে না রাইতে? আওয়াজ করে বলুন। রাইতে। আপনারা বৈশা রয়েছেন দিনে না রাইতে? একবার বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু গো, দাওয়াত দিলাম রাইতে, বন্ধুর সাথে বন্ধুর কথা হবে। সব মানুষ যার যার জায়গায় যার যার অবস্থানে থাকবে। চন্দ্র চন্দ্রের অবস্থানে, সূর্য সূর্যের অবস্থানে, গাছের পাতা যেটা কাট হয়েছে কাট থাকবে, চিত হয়েছে চিত থাকবে, মানুষ সজাগ চেয়ে থাকবে, মানুষ ঘুমন্ত ঘুমিয়ে থাকবে, যেই যেখানে সে অবস্থায় থাকবে, চিন্তার কারণ নাই। বন্ধু আসেন 27 তারিখ, 26 দিবাগত রাত্র, 27 তারিখ দাওয়াত আমার আল্লাহ পাঠাইলেন। এবার নেওয়ার ব্যবস্থা করলেন। যে বাহনটার নাম বুরাক, অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ 2 ঘন্টা, বুরাকের ঘটনার মধ্যে গেলে 2 ঘন্টা। বুরাক ওয়াজ শুনেছেন, অনেক পুরাণ কাহিনী। বাবারা, বুরাক জিব্রাইলকে লক্ষ্য করে বলছেন, জিব্রাইল বন্ধুরে নিয়ে আসো, আজকে বন্ধুর জন্য দাওয়াত ব্যবস্থা, বন্ধুকে নিয়ে আসো। কি নিয়ে আনবো, কি দিয়ে আনবো? জান্নাত থেকে বুরাক নিয়ে যাও। বুরাক নিয়ে রওনা হবেন, পিছন থেকে আবারও ডাক, রে জিব্রাইল, আমার বন্ধু উম্মতের ব্যথাই রে, পেট ভরে খায় না, রাত্র ভরে ঘুমায় না, ভালো পোশাক গায়ে দেয়, নবী গায়ে দেয় না। আজকে আমার বাড়িতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরবালারা দেখবে। আমার বন্ধুর জন্য জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যাও। জিব্রাইল সুন্দর পোশাক সহ বুরাক সহ মক্কায় নেমে গেলেন। যেখানে বুরাকটা বাঁধছিলেন কাবা শরীফের পাশে, জ্ঞানী গুণীজন গেলে চিহ্নিত আছে, একটুখানি চিহ্ন আছে, এখানে বুরাক বাঁধছিলেন জিব্রাইল। উম্মে হানির ঘরে মতান্তরে কাবার পাশে কাবার হাতিম যাকে বলে, এই পর্যন্ত একটা দেয়াল, কাবার ঘরে হেলান দিয়ে নবী ঘুমিয়েছিলেন। এখান থেকে মতান্তরে উম্মে হানির ঘর থেকে আমার নবীকে জিব্রাইল নিয়ে আসলেন। এখানে 2 ঘন্টার ওয়াজ। হুজুর চলুন এই পোশাকটা খুলে জান্নাতি পোশাকটা পরুন, বুরাক অপেক্ষায় আল্লাহর বাড়িতে বন্ধুর কাছে যাবেন। আমার নবী পোশাক দেখে গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ছে। জিব্রাইল ডাকে, হুজুর দেরি করা যাবে না, কাঁদতেছেন কেন গো নবী? জিব্রাইল, এত সুন্দর পোশাক আমার জন্য নিয়ে আইলা, আমার উম্মতেরা কি এই পোশাক দেখবে না? আরে জিব্রাইল, এই পোশাক আমি পরবো, আমার উম্মতে দেখবে না, আমার উম্মতের খবর জানতে চাই। এই পোশাক যদি আমার উম্মতের দেওয়া হয়, আমি নবী পোশাক পরবো
না হয় পোশাক পরবো না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। হে মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী বলেন, আরে জিবরাইল এই সুন্দর পোশাক আমি পরবো, আমার উম্মতে পাবেনি। আমার আল্লাহ কয়, জিবরাইল রে বন্ধুরে বলে দাও, বন্ধুর উম্মত যারা হবে, বন্ধুরে যারা ভালোবাসবে, বন্ধুর আদর্শে যারা চলবে, এর চেয়ে আরো সুন্দর পোশাক আমি বন্ধুর উম্মতের দিব। বুরাকের সামনে আমার নবী বুরাকে উঠতে রাজি না। জিবরাইল রে এই সুন্দর বাহন পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোন নবী রাসূল দেখে নাই, আমার উম্মতেরা দেখে নাই। এই উম্মতের এই বুরাক যদি না দেয় আমি নবী উঠবো না। অবশেষে ফাইনাল করলেন, ও বন্ধু এর চেয়ে আরো সুন্দর বুরাক হাসরের মাঠে তোমার উম্মতের দেওয়া হবে। এখন সেই নবীর উম্মত হইতে যা কিছু করা দরকার বলুন, করতে রাজি আছেন কিনা? 100 টাকা নোট পাইলে ফগড় ডুহাইবেন না, ডাইকা 4 টাকা তারা দেখাইবেন। মাশাআল্লাহ। কলম একটা পাইলে 3 জন খাইবেন না, 1 জন খাইবেন। মাশাআল্লাহ, ফাইনাল হয়ে গেল, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিভাবে যাইবেন? আইসা পড়ছি একেবারে জান্নাতের গেটে আপনারা দিয়া আমি সারা দোয়া করব ইনশাআল্লাহ। আইসা পড়ছি শেষ দিকে, আমার নবী দাওয়াত পাইলেন, বুরাক পাইলেন, বুরাকে উঠলেন। এক টানে বুরাক জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। বাজান গত রমজানের আগে জর্দান সফর ছিল, জর্দান অনেক নবী রাসূলের মাজার জর্দান। আমরা শুনেছি, নিজেও ওয়াজ করেছি, মরা গাছের নিচে 13 বছর বয়সে নবী বসার পর যে মরা গাছ জীবিত হয়েছিল, এটা বাস্তবে যায় দেখি সেই গাছটা জর্দান। মারতে মারতে নবীকে 3 বার বেহুশ করেছিলেন সেই যায়েদ ইবনে হারেসা জ্ঞান হারা অবস্থায় নবীকে কোলে লইয়া একটা দৌড় মাইরা পাথরের পাহাড়ের কিনারে গিয়ে বলছিলেন, এরে পাথর আমার নবীর জ্ঞান হারা, একটু বসার ব্যবস্থা কর। যায়েদ ডাক দিলে যায়েদ বলেন, আমি দেখি একটা পাথর তোলার মতো নরম বিছানা হয়ে গেছে। যেই যায়েদ আমার নবীকে কোলে নিয়েছিলেন সেই মুতা যুদ্ধে 3 জন নবীজির ঘোষিত সেনাপতি, প্রধান সেনাপতি যায়েদ ইবনে হারেসা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জন নবীর কলিজার টুকরা সাহাবীর মাজার জর্দানের জমিনে। যেই যায়েদ নবীকে কোলে নিয়েছিলেন তার মাজারের পাশে দাঁড়াইলে মন কয় যেন রাসূল পাকের গন্ধ যেন বেরিয়ে আসতেছে। অনেক নবী রাসূল সহ অনেক ঘটনা আসহাবে কাহাফ কোরআন শরীফে আসছে। 7 জন যুবক গুহায় ঘুমিয়ে আছে, এই গুহার মুখটার মধ্যে একটা কুকুর পাহারা দিত। এই কুকুর সহ আল্লাহ বেহেশতি বলে ঘোষণা দিয়ে দিলেন কোরআন শরীফের মধ্যে। এই গুহাটা জর্দানের জমিনে, মাগরিবের পর এই গুহার ভিতরে লোহার গেট লাগানো। আমরা বাংলাদেশি মেহমান এই হিসাবে জর্দানির মায়া হলো, গেটটা খুলে দিল, ভিতরে ঢুকলাম। জর্দানি দেখাইলো এখানে 2 জন যুবক ঘুমিয়ে আছে, এখানে 2 জন, একটু ভিতরে 3 জন, মোট 7 জন যুবক ঘুমিয়ে আছে। তারা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখছে। আমরা শুনি, ওয়াজ করি, 300 বছর পর একদিন বাহির হয়েছিল, ওখানে যায় দেখি নিম প্লেটে লেখা 309 বছর পর
একবার তারা বাহির হয়েছিল, এই টাকাও চলে না, এরারে কেউ চিনে না, এরা কাউরে চিনে না, অবশেষে গিয়া আবার ঘুমাইছে। এই ঘুম কিয়ামত পর্যন্ত থাকবে। এই ঘটনা কোরআন শরীফে আসছে, আর বাস্তবে দেখে আসছি গুহার ভিতরে গিয়া জর্দানে। আমার নবীকে আল্লাহ নির্দেশে একটানে ঘোরা বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে একটানে ওখানে যায় দেখে আজান হইতেছে। জিবরাইল বলতেছে কাতার সোজা করেন, আজান শেষ, আকামত হইতেছে। জিবরাইল নামাজ পড়াবে কে? আদি পিতা আদম নবী? হুজুর জাতির পিতা ইব্রাহিম নবী? না, এই মাঠের ইমামতি ইব্রাহিম নবীও না, আদম নবীও না, এই মাঠের ইমামতি করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল নবী রাসূলের উপস্থিতি ইমামতি করলেন নবী, সালাম ফিরাইলেন, সকল নবী রাসূল স্লোগান দিলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। নবী রাসূল স্লোগান দিতে পারে, আর আমরা যদি কেউ খালি কয় নারায়ে রিসালাত, এমনি আরেক দল আছে কেউ বলে তা বেদাত। নবী রাসূল স্লোগান দিতে পারে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীদের ইমাম মেরাজে যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে স্লোগান দিয়ে বিদায় দিচ্ছে। একবার বলুন আল্লাহু আকবার। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, যাইতে যাইতে চতুর্থ আকাশ। ইদ্রিস নবী দেখা। ইদ্রিস নবীকে দেখে আমার নবী ডাকে, ইদ্রিস তোমার ভাগ্য কত ভালো, সশরীরে জান্নাতে গেলা, নাজ নিয়ামত খাইলা, হুর বালা দেখলা, হুর কেমন সুন্দর একটু কও। এবার ইদ্রিস আলাইহিস সালাম কই, হুজুর দেখলাম কই? বেহেশতের গেটে গেলাম, বেহেশতের ভিতরে যাব। হুজুর দরজায় ধাক্কাই, খোলো দরজা, আমি ইদ্রিস নবী বেহেশতের ভিতরে যাব। হুজুর ভিতর থেকে কে যেন জিজ্ঞেস করে, কে তুমি? পরিচয় দিলাম, আমি ইদ্রিস নবী। দরজা খোলো, ভিতরে যাব। ভিতর থেকে কয় উপরে তাকাও। উপরে তাকাইয়া দেখি গো নবী, লেখা আছে বড় বড় অক্ষরে, আখিরি নবীর উম্মত লইয়া, আখিরি নবী উম্মত লইয়া না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। এই নবী পাইয়া আপনারা খুশি না বেজার? রে বাবার আসুন, শুধু খুশি হইলে হবে না, কিছু ভালো কাজ আমাদের করতে হবে। আসুন সামনে বাড়ছি। অবশেষে ইদ্রিস আলাইহিস সালাম কয়, হুজুর আমার ভাগ্যটা ভালো হইতো, ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতা, আখিরি নবীর উম্মত হয়ে যাইতা, তাইলে হুজুর আমার ভাগ্যটা ভালো হইতো। আমার নবী যাইতে যাইতে সত্য আকাশ, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যাও বাবা, আপনার জন্য সকল মর্যাদার সব দরজা খোলা। কেমনে যাব? মিম কমিটির মনসুর যাইয়া, মার্কেটে যাইয়া, হোটেলের সামনে গাড়ি লইয়া হাজির। কারণ চিন্তা তো হের আমার না, আমি হোটেলে লই দিচ্ছি, হ্যাঁ গাড়ি লইয়া হাজির। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, জিবরাইল আর বুরাকের ক্ষমতা সিদরাতুল মুনতাহা, আর সামনে আসবে না। এর ভিতরে হলো বন্ধুর ভিতর বাড়ি, সকলে আসতে পারে না। সকলের ভিতর বাড়ি কি সবাই যাইতারে? বিয়াই আইলে খালি যাইতারে। বিয়াই দেখবেন গেড়ি আয়া, বিয়ান বিয়ান কই, বিয়ান ডাকতে ডাকতে তোরে বাড়ির ভিতরে। বিয়ার জন্য কোনো বাধা নাই গেছে গা। জিবরাইল কয়, হুজুর আমি রিকশার ড্রাইভার, আমি তো বাড়ির ভিতরে যাওয়ার অনুমতি নাই হুজুর, এখানেই শেষ। রিকশার ড্রাইভার বাড়ির গেটে গিয়ে আপনারা নামায়া দিব, ভিতরে যাওয়ার অনুমতি নাই। আমার আল্লাহ দাওয়াত করছে বন্ধুরে নিবে, ভিতর বাড়িতে সকলের অনুমতি নাই। জিবরাইল কয়, হুজুর আমার ভিতর বাড়িতে যাওয়ার অনুমতি নাই, বুরাকের অনুমতি নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ, এখানেই শেষ। তাহলে কেমনে যাব? লম্বা ঘটনা। এবার বলতেছেন, যিনি দাওয়াত করছেন ইনি ব্যবস্থা করবেন। বলুন আমার নবীরে দাওয়াত করছে কে? আল্লাহু আকবার বলুন। কেমন নবীর উম্মত হইলা গো, দাওয়াত করে যাকে আমার আল্লাহ। আমার নবী অপেক্ষায় এসে গেলেন সিংহাসন, নূরের সিংহাসন, যার নাম রফরফ। রফরফ আমার নবী নূরের আসন, সিংহাসনে বসলেন, একটানে আরশের সিঁড়ির গোড়ায়। লম্বা ঘটনা। আমার আল্লাহ কয়, বন্ধু গো, এখানে আলাপ জমবে না, আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে, এখানে বন্ধুর সাথে আলাপ জমবে না। যাইতে যাইতে এবার বুরাকও নাই, রফরফও নাই। আল্লাহ বলেন, বন্ধু আমার ভালোবাসার কুদরতি কুলের মধ্যে আইসা যা। এক
একেবারে কাবা কাউসাইনে আল্লাহ আর আল্লাহর হাবিব ছাড়া কেউ ছিল না। এমন ছোট্ট নীর ছোট্ট ঘর, বন্ধু বন্ধুর পাশে বসলেন, এত কাছাকাছি বসলেন। এবার কিতাব লেখে, কাবা কাউসাইনের ব্যাখ্যায় লেখে, মাঝখানে একটা সরিষা পড়ার জায়গাও ছিল না। এইভাবে বসে আলোচনা চললো একটানা কত বছর জানি? সবাই বলুন, একটানা 27। আমরা আখিরি নবীর উম্মত, বলুন এই কথা বিশ্বাস করি কিনা? একটানা 27 বছর। একটু পর পর আমার নবী ডাকে, আল্লাহ আমার উম্মতের জন্য কি ফায়সালা দিবেন? অবশেষে বারবার যখন উম্মতের ফায়সালা চায় আমার নবীকে খুশি করার জন্য, আমার আল্লাহ ডাকে, বন্ধু গো যেটার জন্য নিয়ে আসলাম আমি আল্লাহর কুদরতি, ডাইন পাশে তাকাও তাকাইলাম, বাম পাশে তাকাও তাকাইলাম, কি দেখলা? ডাইন পাশে বড় একটা পাহাড়, বাম পাশে ছোট একটা পাহাড়। আল্লাহ বলেন, বন্ধু এটা দেখানোর জন্য আনছি, ডাইন পাশের বড় পাহাড়টা আমি আল্লাহর দয়ার পাহাড় গো বন্ধু, বাম পাশের পাহাড়টা তোমার উম্মতের গুনার পাহাড়। ও বন্ধু বলো, আমি আল্লাহর দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, বন্ধু দিয়া তোমার উম্মতের গুনার পাহাড় আমি আল্লাহ পরিষ্কার করে দিব। তারপরও আমার নবী বারবার কয়, আল্লাহ আমার উম্মত কি জান্নাতে যাইতে পারবে? আমার উম্মত কি জান্নাতে যাইতে পারবে গো বন্ধু? অবশেষে আমার আল্লাহ যাওয়ার সময় কয়, বন্ধু গো জান্নাতে যাইতে পারবে কিনা টেনশনে আছো? যাও তোমার সব টেনশন দূর করে দিলাম, জান্নাতের চাবি তোমার হাতে দিয়ে দিলাম। কি দিল? কি দিল? জান্নাতের চাবিটার নাম নবী কি বলছে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আর কোন নবীর জীবনীতে এই ঘটনা পাবেন না আল্লাহ জান্নাতের চাবি দিছে, শুধু আমরার নবীকে জান্নাতের চাবি দিছে। তখন জান্নাতের চাবি পাইছেন, তখন জান্নাতে যাইবেন, রাজি আছেন তো? কিন্তু জান্নাতে যে যাইবেন, ইদ্রিস নবী বাইরের থেকে ধাক্কায় দরজার মধ্যে, ভিতরে আরেকজন সিটকারি লাগাইতে রাখছে। জান্নাতের চাবি নামাজ, এটা 100% সত্য। বাজান ভিতরে গেলাম সিটকারি আছে, কবি হুজুর সিটকারি? হ্যাঁ, যদি বাইরে দা খুললে যাইতা তো ইদ্রিস নবী তালা ভাঙ্গা ভিতরে গেল, কিন্তু বাইরে দা তালা ভাঙলেও ভিতরে সিটকারি নেই। ভিতর থেকে কইতেছে, কে 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 কইনা কইলাম আছে। বলবেন হুজুর এই সিটকারি কেমনে খুলবো? বাজার নামাজ দিয়া চাবিটা বাইরের তালা খুলবেন, ভিতরের সিটকারি মা বাবার খেদমত করবেন। নামাজে বাইরের তালার চাবি খুলবে, ভিতরের সিটকারি মা বাবার খেদমতের জাহিতে খুলে যাবে। মা বাবার যারা ব্যথা দুঃখ কষ্ট দেবেন, মনে রাখবেন নামাজ বেহেশতে নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝতে সকলে বলুন বাবা, জীবনে কাজ কাম আখিরি নবীর উম্মত হয়ে ভালো করবেন না খারাপ করবেন? ভালো করবেন, এটাই আল্লাহ চাইছে। তাহলে পুরস্কার দিব 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। আসুন, আমার নবী 27 বছর শেষে রওনা হইতেছেন, আয়েশা করবেন, সাথে নিয়ে আসলেন উম্মতের জন্য জান্নাতের চাবি। জান্নাতের চাবিটার নাম কি? নামাজ। তারপরও রাসূল হাদিস শরীফে আরেকটা সুসংবাদ দিবেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। উম্মতেরা রে, আমি করছি মেরাজ একবার, আর তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম দৈনিক কয় না দৈনিক 5 বার। আজকে থেকে যদি নবীর এই কথাটা আমরা পালন করি, মনে করবেন মেরাজের বরকতের দরজা আমাদের দিকে খুলে যাবে। মা বাবার খেদমত অবশ্যই করবেন। মা বাবা কবরে, রাসূল বলছে আদ-দুআ মুখুল ইবাদা, সব জিনিসের সারমর্ম সার্থকতা দোয়ার মধ্যে। তাই মা বাবার জন্য দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ নিজে কোরআনে বলছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসুন সেই কাজগুলি আজকে আদায় করি। তার আগে একটু দুরূদ ও সালাম আমরা মদিনা পাঠাবো। রাজি আছেন তো? 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা।
কত কষ্ট করলা তুমি উম্মতের লাগিয়া, কত মার কত ব্যথা সইলা গো নবী উম্মতের লাগিয়া। আবু জাহেল আবু লাহাব রে কত মার মারলি, আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া। ৬৩ বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনে, মনের দুঃখ মনে লইয়া, নবী দেখা আশা লইয়া, জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पहला सलाम मुस्तफा जाने रहमान पहला सलाम शाहे बने हिदायत पहला सलाम आजम इमाम मुस्तफा खाजा गरीबे नवाज उस मोइनुद्दीन मिल्लत बेला सलाम मुस्तफा जाने रहमत बेला सलाम शामे बने हिदायत बेला सलाम। मेरे दुरूद सलाम बरगजीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। সবাই একটা ডাক দেন না আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও মা, কলসির দিকে মাহফিল তো বিদায় হয়ে যাইতেছে রে বাবা। মাগো যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, কবে জানি ঘর থেকে সাদা কাফনটা পরাইয়া তোমারে বের করে দেয়। হাতটা বাড়ায় দাও, কবে জানি হাত পচে গলে মাটির সাথে মিশে যায়। এই দুইটা হাত বাড়াও আমার আল্লাহর দরবারে, রাত্র গভীর, দুইটা পার হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, রাত 2টা পার হয়ে গেছে, তোমার আদরের বান্দারা বসে হাত বাড়াইছে। মাবুদ, তুমি না বলে আমরা রে বড় মায়া করে বানাইছো, তোমার মায়ার বান্দা হইয়া সারা জীবনের গুনাহগুলো লইয়া তোমার নবীর উপর দুরূদ সালাম পাঠ করেছি, তোমার নামের জিকির করেছি রে আল্লাহ। ইয়া আল্লাহ, নবীর মেরাজুন নবীর আলোচনা করেছি, সবগুলো কবুল করে
ইহাকে উসিলা করে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মেরাজুন নবী মাহফিলে যারা বসে আছে গো আল্লাহ, দোয়ায় যারা হাত বাড়াইছে, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমরা তো গুনাহগার গো, আমরা গুনাহগার, মাফের আশায় তোমার কাছে হাত বাড়াইছি, তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে হাত বাড়াবো? দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করে মার কাছে, মা যদি মারে কানতে কানতে বাবার কাছে যায়, বাবার কাছে অপরাধ করলে বাবা যদি মারে কানতে কানতে মার কাছে যায়। মা মারলে বাবার কাছে যায়, বাবা মারলে মার কাছে যায়। আমরা তোমার কাছে হাত বাড়াইছি, তুমি যদি গুনাহগার বলে তারাইয়া দাও, বলো না আমরা কার কাছে হাত বাড়াইব? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে